কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহি নিয়ামত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহি নিয়ামত। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। বলো প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণায় পূরণ, দয়াল মেহেরবান করুণায় পূরণ। আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো আমি রব। আমার পূর্বে আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর বলেছেন, আমরা মায়ের পায়ে চুমু দেই, উস্তাদের পায়ে চুমু দেই, এটাকে সেজদা বলে না, এটাকে বলে কদম বসি। এটা জায়েজ আছে হাতে চুমা দেওয়া উস্তাদকে, মা বাবার হাতে পায়ে কপালে চুমু দেওয়া, এটা জায়েজ আছে, এটাকে বলে কদম বসি। পায়ের মধ্যে যে আমরা চুমা দেই এটাকে কদম বসি বলে। কিন্তু বাংলাদেশের এক শ্রেণী মানুষ এটারে সেজদা বলে চালাই দিছে, আর সুন্নিদেরকে কিছু হলে মাজার পূজারি টেক দিছে। এই জন্য আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিয়ে যাই, যেহেতু গ্রামের মধ্যে অনেক শ্রেণীর মানুষ আছেন, সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না, সুন্নিরা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে না, সুন্নিরা কারোর কাছে মাথা নত করে না, মাজারে গিয়ে আমরা পূজা করি না, মাজারে গিয়ে আমরা জিয়ারত করি, সূরা ফাতিহা পড়ি, সূরা ফালাক পড়ি, নাস পড়ি, সূরা ইখলাস পড়ি, বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। এরপরে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর ওসিলার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি। এই জন্য এটারে অনেকেই কয় বেদাত। আমরা বলি আমরা চাই আল্লাহর কাছে, আর ওরা মানুষকে বোঝায় আমরা নাকি আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এই জন্য বাংলাদেশটা গুজবের বাংলাদেশ, এই বাংলাদেশটা গুজবের বাংলাদেশ, এই বাংলাদেশটা অপব্যাখ্যার বাংলাদেশে পড়ে গেছে। বিগত ১.৫ বছরের ভিতরে আমি যতলা মুনাফিক দেখছি, আমার জন্মের পরে এত মুনাফিক দেখি নাই। যারা